নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো লাড্ডু। খুব ইজি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে অনায়াসে কিন্তু বানাতে পারবেন লাড্ডু। আপনারা ঠাকুরের কাছে দিতে পারবেন, সামনে গণেশ পুজো, তাই গণেশ পুজোর জন্য স্পেশাল লাড্ডু কিন্তু আজ আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সবার আগে এক বাটি বেসন নিয়েছি। বেসন আমি চেলে নেব। একটা বড় গামলার ওপর এভাবে ছাঁকনির মধ্যে বেসন ঢেলে দিলাম। হাতে সাহায্যে এভাবে আস্তে আস্তে করে চেলে নেব। আর এভাবে চেলে নিলে ভেতরে বেসনের ডেলাগুলো থাকে, ওইগুলো সরাসরি দিয়ে দিলে জলে মেশালেও ডেলাগুলো থেকেই যায়, তাই চেলে নেবেন। তারপর অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করবেন। বেশি ঘন করে মাখাবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখাবেন। আর ওপরের দিকে তুলে দেখবেন যে ড্রপ ড্রপ করে পড়ছে, তাহলে বুঝবেন মাখানোটা ঠিকঠাক হয়ে গেছে। আমি বোঁদে বানানোর জন্য প্যাকেট নিয়েছি, আর প্যাকেটটা হচ্ছে বেসনের প্যাকেট। বেসনের প্যাকেট থেকে বেসন বের করে নিয়েছি, আর প্যাকেটের কোণ বরাবর কাঁচি দিয়ে ছোট্ট করে ফুটো করেছি। এবার ওই প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসনের গোলা। যে কোনো শক্ত ধরনের প্যাকেট ব্যবহার করবেন, তাহলে ফেটে যাবে না। এবার রিফাইন তেল কড়ার মধ্যে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে এভাবে ধরবেন। ড্রপ ড্রপ করে পড়বে, বোঁদেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে বোঁদেগুলো পুড়ে যাবে। এবার একটা বড় ছাঁকনির মধ্যে সবগুলো ছেঁকে প্লেটে তুলে নেব। লাড্ডু বানানোর জন্য বাকিগুলো এভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আর এটা বানানো খুবই ইজি, আপনারা বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর ভাজাটা দেখুন একদম ছোট ছোট করে ভেজেছি। এবার লাড্ডু বানানোর জন্য গ্যাস অন করে কড়াই মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দেব 1 কাপ জল। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে চিনির শিরাটা ফুটতে দেব। ফুটে উঠেছে, এরপর সবগুলো ভেজে নেওয়া বেসনের বোঁদেগুলো দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে মিনিট 10 টাইম দিয়ে অনবরত নাড়তে হবে। আর আমি ফুড কালার অল্প দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। বোঁদের কালারটা ভালো আসার জন্য ফুড কালার দিলাম 2 ড্রপ। আস্তে আস্তে করে নাড়বেন, আর দেখবেন যে চিনির শিরার মধ্যে বোঁদেগুলো যেন নরম হয়ে যায়। চালমগজ দিয়ে দিলাম, স্বাদ ভালো লাগবে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো। এবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। বোঁদের পাকটা কিন্তু ভালোভাবে তৈরি করে নেবেন। হাতে নিয়ে দেখবেন যে বোঁদেগুলো নরম হয়েছে কি না। নরম যদি না হয়, তাহলে আরও কিছুক্ষণ টাইম দিয়ে তৈরি করে নিতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দেব, যেহেতু খুব গরম আছে। তবে হালকা গরম অবস্থায় কিন্তু একটা একটা করে লাড্ডু তৈরি করে নিতে হবে। হাতে অল্প ঘি লাগিয়ে দেবেন। এবার আমি একটা একটা করে সবগুলো বেসনের লাড্ডু বানিয়ে ফেলছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে লাড্ডু। আর খুব ইজি আর সহজভাবে রেসিপিটি আমি আজকে দেখালাম। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে লাড্ডু তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।